সারা জীবন কিভাবে সুস্থ থাকতে পারবেন কোনো রকম ওষুধ ছাড়াই? বর্তমান সময়ে ওষুধ ছাড়া কিন্তু মানুষের দিন চলে না, কিন্তু আমরা প্রত্যেকেই চাই সুস্থ থাকতে। সুস্থতা হচ্ছে মানুষের সবথেকে বড় সম্পদ। সুস্থ থাকার জন্য সেরা 10টি হেলথ টিপস নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। 1 নাম্বার, সকালের নাস্তা ছাড়বেন না। নিজেকে সুস্থ রাখার একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রতিদিন সময় মতো সকালের নাস্তা করা। এটি আপনার ওজন কমাতে সাহায্য করবে। যদি আপনার আন্ডারওয়েট থাকে তো ওজন বাড়াতে সাহায্য করবে। একটা স্বাস্থ্যকর ওজন বজায় রাখার জন্য এবং নিজেকে সুস্থ রাখার জন্য অবশ্যই প্রতিদিন সকালে নাস্তা করা উচিত। 2 নাম্বার, বিড়ালকে অনুসরণ করুন। সকালে ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ স্ট্রেচিং করুন। এতে ব্লাড সার্কুলেশন বাড়বে, পরিপাকতন্ত্র কাজ শুরু করবে এবং ব্যাক পেন কমে যাবে। এছাড়াও আপনারা প্রতিনিয়ত সকালে ঘুম থেকে উঠে ব্যায়াম করবেন। 3 নাম্বার, হাড়ের যত্ন নিন। শরীরকে সুস্থ রাখতে আমাদের পরিকাঠামো ঠিক রাখা কিন্তু অত্যন্ত জরুরি। হাড়ের যত্ন অবশ্যই নিতে হবে। বয়স বাড়ার সাথে সাথে কিন্তু হাড়ের ক্ষয় বেড়ে যায়। দুধ বা দই থেকে আপনারা প্রতিদিন প্রয়োজনীয় ক্যালসিয়াম গ্রহণ করতে পারেন। এতে আপনার অস্থি শক্তিশালী হবে। 30 বছর বয়সের পর আপনার অস্থির ঘনত্ব কমতে থাকে। কম করে হলেও প্রতিদিন অন্তত 200 মিলিগ্রাম ক্যালসিয়াম দরকার। 4, পর্যাপ্ত ভিটামিন সি গ্রহণ। প্রতিদিন আমাদের অন্তত 90 মিলিগ্রাম ভিটামিন সি দরকার। ফ্রেশ ফলমূল আর শাকসবজি গ্রহণ করলেই এই চাহিদা পূরণ হয়ে যায়। 5, ফলিক অ্যাসিড গ্রহণ করতে হবে। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের এবং গর্ভবতী মহিলাদের নিয়মিত ফলিক অ্যাসিড গ্রহণ করা উচিত। ফলিক অ্যাসিড গর্ভজাত বাচ্চাদের স্পাইনা বিফিডা হওয়া থেকে বাঁচায়। ক্যান্সার প্রতিরোধেও এর ভূমিকা আছে। ফলিক অ্যাসিড পাওয়া যায় সবুজ শাকসবজি, ফল এবং কলিজায়। 6, ভিটামিন এ প্রতিদিনের খাবারে রাখতে হবে। ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন মানব শরীরের ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে। ভিটামিন এ এর উল্লেখযোগ্য উৎস হল কলিজা, দুগ্ধজাত পণ্য, সবুজ এবং হলুদ শাকসবজি, আম ইত্যাদি। 7, পেঁয়াজ রসুন গ্রহণ করুন। পেঁয়াজ রসুনে থাকা উপাদান ব্লাড প্রেশার ও কোলেস্টেরল কমায়। অনেক রোগের সম্ভাবনাও দূর করে। কেপটাউনের চাইল্ড হেলথ ইনস্টিটিউটের রিসার্চ অনুযায়ী কাঁচা রসুন চাইল্ডহুড ইনফেকশন রোধে ভূমিকা রাখে। টমেটো গ্রহণ বাড়িয়ে দিন। টমেটোতে আছে লাইকোপেন, যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। এছাড়াও এতে আছে প্রচুর পরিমাণ ভিটামিন সি, যা আমাদের ত্বক ভালো রাখতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। কাঁচা টমেটো এবং রান্না টমেটো দুটোতেই অনেক পুষ্টিকর উপাদান রয়েছে। সুস্থ থাকতে নিয়মিত শরীরচর্চা করা উচিত। সকাল বিকাল 2 টাইম আপনারা ব্যায়াম করবেন। ওষুধের থেকে ব্যায়াম এবং খাদ্য কিন্তু আমাদের শরীরের জন্য বেশি উপকারী। আপনি যদি রোগ থেকে মুক্তি চান এবং ওষুধ ছাড়া জীবনযাপন করতে চান তাহলে আপনার ডায়েট এবং শরীরচর্চার দিকে অবশ্যই নজর দেওয়া উচিত। নিয়মিত সকাল বিকাল ব্যায়াম করবেন। এরপর 10 হচ্ছে পর্যাপ্ত পানি গ্রহণ। ব্যায়ামের সময় কোনোভাবে সফট ড্রিঙ্ক বা এনার্জি ড্রিঙ্ক খাওয়া উচিত নয়, বরং শরীর হাইড্রেটেড রাখার জন্য পর্যাপ্ত পানি পান করতে হবে। জিমের ছোট ছোট এক্সারসাইজ সেশনে এনার্জি ড্রিঙ্ক পান করলে শরীর ড্রিঙ্কস থেকে পাওয়া গ্লুকোজ আগে পান করবে, অর্থাৎ কষ্টের ব্যায়াম করার পরও আশানুরূপ ফল পাওয়া যাবে না। নিজেকে সুস্থ রাখার জন্য অবশ্যই আমাদের নিজের জন্য সময় বের করা উচিত। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর এই ধরনের হেলথ টিপস নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।